মির্জাপুর, এটা রেলওয়ে স্টেশন, মির্জাপুর রেলওয়ে স্টেশন, খুব সুন্দর করে সাজানো। আমি ভেবে অবাক হচ্ছি যে সত্যি এত জ্যাম, মানে আমি শুধু সব শুনছিলাম যে এত অনেক ট্রাফিক জ্যাম, যেতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না। আমি তো দেখছি তো মানে নড়ার জায়গা নেই। আর আমি যেখানে দাঁড়িয়েছি একবার এখানটায় ভিউটা দেখাই তোমাদেরকে। আমি এক্ষুনি ইউপি আর বিহার বর্ডার ক্রস করলাম। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। বাবা কি করছে? হ্যালো করে দাও। হ্যালো, কেমন লাগছে এত দূর এসে? ভালো তো লাগছে, কিন্তু টেনশন হয়ে যাচ্ছে যে নীতিশ কুমার আসছে নাকি, সেই জন্য নাকি রাস্তাঘাট বন্ধ করে দেবে সব। আজকে 11 তারিখ, কালকে যখন আমি হোটেল নিচ্ছিলাম তখন হোটেলের লোকগুলো বলছিল যে আজকে নীতিশ কুমার আসছে এখানে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরোনোর ছিল, কিন্তু তাড়াতাড়ি বেরোতে পারলাম না। এখন আপাতত বেজে গেছে, কটা বাজে বাবু? 9টা, 8:22। আচ্ছা এখন 8:22 আর আমরা এখন বেরোচ্ছি। এবারে আজকে জানি না কতদূর পৌঁছাবো, বারাণসী পৌঁছাবো না প্রয়াগরাজ পৌঁছাবো। যতদূর পৌঁছাই ততদূর তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আর চলো আর কোনো কথা না বাড়িয়ে ফটাফট আমি বেরোই। আসলে মেন হলো যে আজকে বেরিয়ে কোথায় যাব সেটার কোনো হদিশ নেই আমাদের কাছে। মানে আমরা প্রথমে প্ল্যান করলাম বারাণসীতে দাঁড়াবো, তো বারাণসীতে যাই না, বারাণসীতে দাঁড়ানোটা ঠিক হবে কিনা। তারপর আমি আবার আমার একটা মানে বন্ধু, তার ভাই, ওদের অ্যাকচুয়ালি বাড়ি প্রয়াগরাজে, তো ওরা বললো যে বারাণসীতে দাঁড়াতে হবে না, সোজা চলে আসো। যারা বারাণসীর দিক থেকে গাড়ি নিয়ে আসছে তাদের জন্য আলাদা করে পার্কিং খোলা হয়েছে নতুন, তো সেরকম কোনো প্রবলেম হবে না, চলে আসো। তো সেইভাবে আমি প্ল্যান করে বেরিয়েছি যে আপাতত যদি প্রয়াগরাজ অবধি পৌঁছে যেতে পারি তো খুবই ভালো হয়। এখান থেকে দেখাচ্ছে 5 ঘন্টা 25 মিনিট, 274 কিলোমিটার প্রয়াগরাজ। 1:59 মানে 2টোর সময় পৌঁছাবো, দুপুর 2টো, যদি কোথাও না দাঁড়াই। মাঝখানে টুকটাক হয়তো দাঁড়াবো, নাও দাঁড়াতে পারি, ঠিক নেই। তো দেখা যাক কী হয়। এখনো পর্যন্ত যতদূর যা রাইড করেছি সবই ভালো ছিল, আর আশা করা যায় সবই ভালো হবে। তো মহাদেবের নাম নিয়ে রাইডটাকে শুরু করা যাক। হর হর মহাদেব, চলো যাওয়া যাক। আমাদের গাড়িটার জন্য একটু ওয়েট করতে হবে, আমাদের গাড়িটা চলে আসবে, তাই তোমাদেরকে আমাদের গাড়িটাও দেখিয়ে দেবো। গাড়িটা একটু ঢুকবে হয়তো, আশা করা যায়। আর বাবার কারেন্ট লোকেশনটা আমি নিয়ে নিয়েছি অবশ্য, আমি একটুখানি ওয়েট করি, ডাইভারশনে আমি ওয়েট করছি, ওরা আসুক, ততক্ষণে ওরা ঢুকে যাবে আশা করা যায়। ওরা ঢুকলে আমি বেরিয়ে যাবো। এইটা হলো আমাদের গাড়ি, বাদিকে এই যে এই গাড়িটা। ঔরঙ্গাবাদ থেকে বেরিয়ে একটা প্রবলেম না ঠিক, তবে রাস্তাটা না ঠিক মানে এই সার্ভিস লেন দিয়ে চালাতে হচ্ছে, মেন রোডটা তৈরি হচ্ছে সেই জন্য। আর এটা মানে আগের রোড ছিল, তো সেই জন্য এই রোডটা দিয়েই এখনও এই রোডটাই, ওটা এখনও প্রপার তৈরি হয়নি। এটা হয় যে এই ডান দিকে যে রোডটা, এটা এখনও তৈরি হয় না, তৈরি হচ্ছে। এটা দিয়েই সেই সব গাড়ি যাতায়াত করছে। রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, মানে মাঝখানে, তবে অতটা নাই, এমনি ঠিক আছে। গাইজ এখনই আমি ক্রস করলাম নওয়াদা, লেফটে হলো নওয়াদা শহর না গ্রাম, কিছু একটা হবে। তো নওয়াদা নাম তোমরা হয়তো শুনেছো, সেই জন্য আমি নওয়াদাটা বললাম। নওয়াদা ক্রস করলাম, সামনে এখনও দেখাচ্ছে 262 কিলোমিটার, 5 ঘন্টা 27 মিনিট লাগবে
গাড়ি অনেক আগে বেরিয়ে গেছে। চলো ধরা যাক গাড়িকে। গাইজ এখন আমি বেরোচ্ছি দেহেরি। এই পোলটা ক্রস করেই দেহেরি সিটি। একটুখানি জাম আছে এখানে, ওই বাস ট্রাকেরই জাম, আর কিছু জাম না। ওই বাস ট্রাক সব যাচ্ছে এই সময়, সেটারই জাম। সামনে আমার গাড়ি আসছে, আমাদের গাড়ি আসছে। বিহারেও পেট্রোল ভরিয়েই নিলাম, ভেবেছিলাম ভরাবো না, তাও ভরাতে হলো। বিহারে হলো 106 টাকা লিটার, 106। তো আমি 600 টাকার ভরালাম। 600 টাকার মোটামুটি 6 লিটার, 6 সামথিং হয়েছে। ওই দিয়ে আমি মোটামুটি ইউপি পৌঁছে যাবো। ইউপিতে আমি আবার ফুল ট্যাঙ্কি করিয়ে নেবো, কারণ ইউপিতে অনেক কম, 96 96 94 এরকম কিছু। কারণ দিল্লিতেও এরকম ছিল, ইউপিতেও ওরকমই। আমার 6 নম্বর টোল গেট পেরোলাম। যারা আগের এপিসোড দেখেছো তারা জানো, কাল অবধি আমি 5টা টোল গেট পেরিয়েছিলাম। এটা 6 নম্বর টোল গেট। যদি আমার আগের এপিসোডটা না দেখে থাকো তাহলে দেখে নিও, তাই তোমাদের সুবিধা হবে এই এপিসোডের সাথে কানেক্ট করা। তাহলে তোমরা বুঝতে পারবে না যে হঠাৎ করে কোথাতে 6 নম্বর চলে আসলো, বা হঠাৎ করে আমি বিহারের মধ্যে কোথাতে চলে আসলাম। এই জায়গাটার নাম যাই না, কিন্তু জায়গাটা পুরোটাই ট্রাফিক। মানে প্রায় অলমোস্ট ধরে রাখো 10 কিলোমিটার ধরে, প্রায় 10 কিলোমিটার, তো না 10 কিলোমিটার না হোক অন্তত 7 কিলোমিটার পিছন থেকে ট্রাফিককে কিন্তু পুরো ব্লক। বাইকটাও বেরোতে পারছে, গাড়ি বেরোনোর কোনো জায়গা নেই, পুরো ব্লক। মাঝখান তাও বাইক বেরোতে পারছে, কিন্তু उधर से जाइए, पूरा पूरा ब्लॉक। थैंक यू भैया। তারা আগে তোমরা
তোমরা বেরোতে পারবে কিনা সন্দেহ, আর তুমি খাওয়ার যা আমি দেখছি খুব বাজে অবস্থা, মানে একদম এত জাম, মানে আমার সত্যি, মানে আমি ভেবে অবাক হচ্ছি যে সত্যি এত জাম। মানে আমি শুধু সব শুনছিলাম যে এত অনেক ট্রাফিক জ্যাম, যেতে পারবে না, এই করতে পারবে না, ওই করতে পারবে না। আমি তো দেখছি তো মানে নড়ার জায়গা নেই, এক ফোঁটা নড়ার জায়গা নেই। আমি তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছি, আজকে 11 তারিখ 11th ফেব্রুয়ারি, সকাল এখন বাজে 10:32। তো যা অবস্থা, তাতে কোনোভাবেই এখান থেকে বেরোনোর উপায় নেই, একদমই নেই। ম্যাপের সামনে থেকে বাদিকে দেখাচ্ছে একটা ভেতর দিয়ে রাস্তা। এই যে এইখানটা পেরিয়ে গেলে এই ভেতর দিয়ে একটা রাস্তা ঢুকিয়ে দিচ্ছে। আমি বলছি যে চেনারি ম্যাপে চেনারি দেবে, চেনারি হয়ে আসো। হ্যাঁ, সোজা আসবে না, চেনারি হয়ে আসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ম্যাপে চেনারি হয়ে আসো, ঠিক আছে। একবার আমাকে বলো তো। হ্যাঁ, সামনে দিয়ে কি দেখাচ্ছে? সামনে দিয়ে কি বাদিকে দেখাচ্ছে ওখান থেকে? ম্যাপে দেখো সামনে দিয়ে কি বাদিকে দেখা যাচ্ছে, মানে বাদিকে দেখাচ্ছে রাস্তাটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওই রাস্তা দিয়ে আসবে, হ্যাঁ। যাওয়ার কোনো রাস্তা নেই, মানে হাইওয়ে এতটাই জ্যাম হয়ে রয়েছে যে হাইওয়েতে যাওয়ার কোনো রাস্তা নেই, পুরো ট্রাফিক জ্যাম। আমি একটা ভেতর দিয়ে ঢুকে এই ভবুয়া হয়ে চন্ডাউলি হয়ে আমি বারাণসীতে ওঠার চেষ্টা করছি। আজকে এতটাই বাজে অবস্থা যে বাইক যাওয়ার মতো রাস্তা নেই। এখানে পুরো ট্রাফিক হয়ে রয়েছে, এই রাস্তাতেও ট্রাফিক হয়ে, ভাবতে পারছো কি অবস্থা। গাড়িটা এখনো পিছনে ফেসে রয়েছে। ওদেরকে অলরেডি বলে দিয়েছি যে চেনারি, ভবুয়া, চন্ডাউলি হয়ে বারাণসী পৌঁছাতে। এবার বারাণসীও এখানে একজনের সাথে দেখা হলো, ওনারা হাবড়া থেকে আসছে। ওনারা বললো যে আপনাকে বারাণসীও যেতে হবে না, চন্ডাউলি থেকেই একটা রাস্তা সোজা প্রয়াগরাজ উঠে যাচ্ছে ভেতর দিয়ে, ওই রাস্তা ধরে প্রয়াগরাজ উঠে যাবে, নাহলে কিন্তু আবার ফেসে যাবে। তাহলে তাই করব, আমার দরকার পড়লে সেটাই হবে, ভেতর দিয়েই যাবো, কিন্তু ওরা চলে আসুক, বাস আমি এইটুকু চাই। গাইজ, যেহেতু মেন রোডে এত জাম, তোমরা তো পুরো দেখছো, এত জাম ভেতর দিয়ে আসছি, আর ভেতর দিয়ে আস্তে আস্তেই এখানে একটা রাস্তাতে
কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ বাবারা ভেতরে ঢুকিয়ে দিয়েছে, মানে ভেতর দিয়ে রাস্তাটা আসছে, ওই ভেতরের রাস্তাতে বাবারা অলরেডি গাড়ি ঢুকিয়ে দিয়েছে। ওরাও হয়তো চলে আসবে, ভগবান যা করে মঙ্গলের জন্য, দেখা যাক। আর আমি যেখানে দাঁড়িয়েছি একবার এখানটায় ভিউটা দেখাই তোমাদেরকে। ভিউটা দেখো তোমরাও, দেখো দূরে পাহাড় আর পুরো সর্ষের ক্ষেত, আর এখান দিয়ে রাস্তা আসছে। পুরো ভেতর দিয়ে আমাকে যেতে হচ্ছে, মানে একদমই পুরো এই জায়গাটাও পুরো জাম হয়ে গেছে, কারণ অর্ধেক লোকের, বেশিরভাগ লোক এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। अब बताइए आप। यहाँ सब चकिया जाइए, यहाँ से चंडावली बंद करके जाना ही नहीं पड़ेगा, जाने की जरूरत नहीं है। नहीं। अच्छा, और मेरे घर वाले पीछे है, गाड़ी से आ रहे हैं, वो भी बता देना आप, गाड़ी वाला रास्ता भी बता देना। 4 व्हीलर से, छोटी गाड़ी है, स्विफ्ट है, कोई दिक्कत नहीं। ठीक है ना। तो यहाँ पे मैं डालता हूँ चकिया। हाँ, यूपी में आता है चकिया, ये चकिया यूपी। अच्छा, यहाँ से, हाँ यहाँ से सीधा, हाँ सीधा, ठीक है। एक सेकंड, चकिया से मिर्जापुर, ये चकिया, तो चकिया से, अच्छा मिर्जापुर, अच्छा ये पीछे से, इधर से मिर्जापुर, मिर्जापुर से फिर प्रयागराज, मिर्जापुर से प्रयागराज, मिर्जापुर तो ये नहीं, मधुपुर, मधुपुर से फिर इधर से घुसेंगे, ये मिर्जापुर, मिर्जापुर से अच्छा ये वाला रास्ता प्रयागराज। अच्छा, आपका एनएच तो भी नहीं करेगा, जाम मिल भी नहीं करेगा, पूरा तोतरगढ़ इसी तरह जा रहा है। अच्छा, फिर जाम बिल्कुल नहीं होगा ना? नहीं। इसी रास्ते से जाएंगे तो ठीक है। গাইজ, একটা ইনফরমেশন আমি দেবো, সেটা হলো আমি এই পিছনের পেট্রোল পাম্পে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আপনার এনএইচ ধরতে হবে না, আপনি এখান থেকে, মানে আপনি ভাবুয়া এসে চাকিয়া বলে একটা জায়গা আছে, ওই চাকিয়া থেকে মির্জাপুর হয়ে প্রয়াগরাজ উঠে যান, ভেতর দিয়ে একদম। তো ওটাই আমার টার্গেট, যে ভেতর দিয়ে যদি ওঠা যায়, এবার দেখি কত দূর কি পৌঁছাতে পারি। আপডেট আমি দিতে থাকবো। বিহারের লোকজন কিন্তু, মানে আমার খারাপ লাগলো না, এদের লোকজন ভালোই সাহায্যও করছে, বলেও দিচ্ছে, অন্য রাস্তা বলছে ঠিকই, কিন্তু মোটামুটি আমি ম্যাপে যেরকমভাবে দেখছি সেরকমভাবেই যাবো। ভেতর দিয়ে আসলে না ভিউটা ঠিক এরকম আসে। পুরো 360 ভিউ এখানে। বিহারের মধ্যে একটা অজানা গ্রামের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ভাবতেও পারিনি যে এরকম একটা বিহারের গ্রামের মধ্যে আমি ঢুকবো। যেটা মানুষ ভাবে না সেটাও মানুষকে করতে হয়, বলে না, জিনিসটাই হয়েছে। এগুলো পুরোটা গ্রাম, পুরো খড়, এগুলোকে খড় শুকিয়ে দেওয়া। গাইজ, আমি এক্ষুনি ইউপি আর বিহার বর্ডার ক্রস করলাম। ইউপি আর বিহার বর্ডারে ক্রসিংয়ে নাম, মানে যদি 4 চাকা যদি নিয়ে আসো, মানে এখান থেকে যদি ক্রস করে তাহলে চাকিয়া রাস্তাতে, তাহলে নাম আর অ্যাড্রেস লিখতে হবে, তারপরে তোমরা ইউপিতে ঢুকতে হবে। তো আমি এখন ইউপিতে আপাতত, এই কত দূর যাওয়া যায়।
গাইজ এখন টাইম 8:02 আর অনেকক্ষণ গোপ্রো আমি অন রাখিনি, অনেকক্ষণই আমি মোটো ব্লগ করিনি। তার পিছনে কিছু কারণ আছে। কারণগুলো হলো, ফার্স্ট কারণ হলো আমার গোপ্রোটা একটু প্রবলেম করছিল, বারবার অফ হয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে অফই রাখি। আর একটা মেন কারণ হলো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম অনেক বেশি, কারণ এত ট্রাফিক জ্যাম যে আমি কোথার থেকে বেরোবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আপাতত আমি রয়েছি মির্জাপুরের হোটেলে, দাঁড়াও এক সেকেন্ড, আপাতত আমি রয়েছি মির্জাপুরের হোটেল রাজলক্ষ্মী, যেটা কি একদম রেলওয়ে স্টেশনের গায়ে। তো আমি রুম দেখিয়ে দেবো, রুমগুলো এত সুন্দর, মনে হয় তুমি নয়তো 3 স্টার হোটেলে রয়েছো, এত সুন্দর রুম। আর এদের ফেসিলিটিও খুব ভালো, খাবার টাবার দেখলাম খুব ভালো, মেনু কার্ড দিয়ে দিয়েছে। তো আমি রিকমেন্ড করবো, যদি তোমরা মির্জাপুর আসছো কোনোই বা কারণে, থাকার হোক, ঘোরার হোক বা কোনো কারণে, তাহলে এই হোটেলটা অবশ্যই দেখো। একদম রেলওয়ে স্টেশনের পাশে, রেলওয়ে স্টেশন থেকে হয়তো 100 মিটার রাস্তা, 100 মিটার হেঁটে, ঠিক আছে? তো অনেক ভালো। এই যে এটা হলো কার্ড, এই কার্ডেরটা, এটার স্ক্রিনশট নিয়ে নিও, ফলো করে নিতে পারো। তো আমরা এই হোটেলটা পেয়েছি, দুটো রুম অ্যাভেলেবেল ছিল। একটা রুমে 3 জন, আমি, মেশো আর বাবা, আর একটা রুমে 2 আন্টি, ঠিক আছে? আর এই রুমটার রেন্ট নিল 2500, 2500 টাকা একটা রুমে। তো দুটো রুমে 5000 টাকা রুম রেন্ট নিল। আর যেহেতু আমাদের সাথে ড্রাইভার আছে, তো ড্রাইভারের জন্য আলাদা করে একটা ডরমিটরি, মানে একটা আমরা পিলো নিয়েছি, গদ্দা নিয়েছি একটা, তো ওটার জন্য 500 টাকা এক্সট্রা। তো টোটাল আমাদের পড়লো 5500-তে, যেটা দুটো রুম আর একটা গদ্দা, যেটা ডরমিটরিতে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে কালকে। একবার রুমটা দেখিয়ে দিই। প্রথমে টিভি, একটা ওয়ার্ড্রব আছে, ভালো ওয়ার্ড্রবটা, এ হলো ওয়ার্ড্রব, ফ্যান, এসি, বেড, ডাবল বেড। আর এই দেখো রুমটা কত সুন্দর, আমি সেজন্য বলছিলাম। এখানে আমরা, মানে আমার লাগেজটা আছে, আর এখানে হলো আমার বাবার আর মেশোর লাগেজটা রয়েছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, আমার অবস্থাটা খুবই খারাপ। আর ওয়াশরুমটা গিজার অন আছে, স্নানটা করবো এখন আমি। এই তো এই ছিল হোটেল রাজলক্ষ্মীর রুম ভিউ। তো চলো, অলরেডি বলে দিয়েছি বাই বাই, কালকে দেখা হচ্ছে। আর পাচ্ছি না, সত্যি বলছি, চলো বাই। তোমরা যারা মির্জাপুর দেখেছো সিরিজটা, তো তারা জানো আমাদের গুড্ডু ভাইয়ার শহর হলো মির্জাপুর। এই দেখো মির্জাপুর, এটা রেলওয়ে স্টেশন, মির্জাপুর রেলওয়ে স্টেশন, খুব সুন্দর করে সাজানো।